জিভে জল আনা স্বাদে কাঁচা আম একবার এইভাবে বানিয়ে দেখুন, স্বাদ ভুলতে পারবেন না। সবাই কাড়াকাড়ি করে খাবে। একবার বানালে বারবার বানিয়ে খেতে মন চাইবে। কাঁচা আমের ভর্তা বানানোর জন্য আমি এখানে কয়েকটা কাঁচা আমকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর খোসা ছাড়িয়ে আমগুলোকে একটা ছুরির সাহায্যে কুচি করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো গ্রেটারের সাহায্যে বা বটি দিয়েও কিন্তু আমগুলোকে কুচি করে কেটে নিতে পারেন। এখন একটা বাটিতে সামান্য একটু তেঁতুল নিয়ে নিচ্ছি, আর তেঁতুলের কাঠটাকে প্রথমে বের করে নিব। তেঁতুলের কাঠটাকে বের করে নিয়ে তেঁতুলের বিচিগুলোকে ফেলে দিব। এখন দিয়ে দিচ্ছি এখানে স্বাদমতো কাঁচামরিচ কুচি, দিচ্ছি এখানে কিছু ধনেপাতা কুচি, দিয়ে এগুলোকে একটা ম্যাশারের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিব। আপনারা চাইলে কিন্তু এগুলোকে পাটায়ও পিষে নিতে পারেন। এইভাবে কাঁচা আমের ভর্তাটা বানালে খেতে যে কি দারুণ হয়, না খেলে কিন্তু এই স্বাদটা বুঝতেই পারবেন না। একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি ভালো লাগবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি স্বাদ মতো চিনি, এরপর দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ, দিচ্ছি স্বাদ মতো লাল মরিচের গুঁড়া, আর এখানে একটা ভাজা শুকনো মরিচকে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কাসুন্দি। কাসুন্দিটাকে দিয়ে সবকিছুকে একসঙ্গে খুব ভালো করে মেখে নিব। মেখে নেওয়ার পর আমি এখানে কুচি করে কেটে রাখা আমগুলোকে দিয়ে দিচ্ছি। আমগুলোকে দিয়ে সবকিছুকে একসঙ্গে ভালো করে মেখে নিব। গরমের দুপুরে এই আম ভর্তাটা খেতে কি যে মজা! মাখাতে মাখাতেই জিভে জল টলমল করছে। ও ভালো কথা, এই আম ভর্তাটা বানানোর সময় একটু বেশি করে বানাবেন, না হলে কিন্তু নিজেই ভাগে পাবেন না। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আপনার টক লাভার ফ্রেন্ডসদেরকে অবশ্যই ট্যাগ করে দিবেন, যাতে করে তারাও এই লোভনীয় ভর্তাটি বানিয়ে খেতে পারে। রেসিপি ভালো লাগলে অবশ্যই পেজ ও চ্যানেলটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন।